বা খেলার মাঠ শিশু কিশোরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠশালা। কিন্তু ঢাকায় এই সংকট দিন দিন শিশু কিশোরদের ঘরে বন্দি করে ফেলছে। এর ফলে মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিন হয়ে উঠছে তাদের একমাত্র বিনোদনের সঙ্গী। এর ফলে তারা স্থূলতা, দৃষ্টির সমস্যা, মানসিক চাপের মতো নানা জটিলতায় ভুগছে। এতে হারাচ্ছে ধৈর্য এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব। পার্ক বা খোলা মাঠ শুধু বিনোদন, খেলাধুলা বা আড্ডার জায়গা নয়, এটি শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। নিয়মিত খেলাধুলার অভাবে তরুণদের শারীরিক শক্তি যেমন কমছে, তেমনি হ্রাস পাচ্ছে মানসিক চাপ সহ্য করার ক্ষমতা। এর ফলে জন্ম নিচ্ছে এক হতাশাগ্রস্ত ও বিষণ্ণ প্রজন্ম। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ হরমোন আছে, যেটার নাম হচ্ছে এন্ডোরফিন। শরীর চর্চা, খেলাধুলা এবং স্বাভাবিক যে হাঁটাচলার জীবনযাপন, যেটার মাধ্যমে এই হরমোনটা নিঃসৃত হয়। এই হরমোন যদি কারো নিঃসরণে কোনো সমস্যা হয়, এই হরমোন যদি কারো নিঃসরণ হতে সমস্যা হয়, তাহলে দেখা যাচ্ছে ওই ব্যক্তি প্রথমে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন, এরপরে মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত। এর সামাজিক প্রভাবও ভয়াবহ। মাঠে খেলাধুলার মাধ্যমে অর্জিত নেতৃত্ব ও নিয়ম মেনে চলার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তরুণরা। অলস সময় তাদের ঠেলে দিচ্ছে মাদকাসক্তি ও গ্যাং কালচারের দিকে। সমাজবিজ্ঞানীরা বলছেন, পর্যাপ্ত পার্ক না থাকা মানেই সামাজিক বন্ধন দুর্বল হওয়া এবং অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার শঙ্কা। আমাদের সুস্থ যদি সামাজিক জীবন চাই, নগর জীবন চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এই খোলা জায়গা, পার্ক, বিনোদন কেন্দ্র এগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু প্রতিষ্ঠা করলে হবে না, এর সাথে কিন্তু আরো অনেক বিষয় জড়িত। আমি পার্ক তৈরি করলাম, খোলা জায়গা তৈরি করলাম, থাকলো, কিন্তু আমি কি আসলে ব্যবহার করতে পারছি? আমার নারীরা কি সেখানে যে নিরাপদ বোধ করছে? আমাদের শিশু বান্ধব কি সেই পার্কগুলা? আমাদের প্রতিবন্ধীরা কি আসলে খুব সহজেই অ্যাক্সেস করতে পারছে পার্কগুলাতে? সুতরাং আমি যখন পার্ক, ওপেন স্পেস এগুলাকে নিয়ে পরিকল্পনা করব, তখন অবশ্যই এই বিষয়গুলোকে কিন্তু আমাদের পরিকল্পনায় রাখতে হবে। অর্থাৎ আমার ওপেন স্পেস বিনোদন কেন্দ্র যেন ইনক্লুসিভ পার্টিসিপেশন এর সুযোগ থাকে, সবাই যেন সমান অ্যাক্সেস পায়, সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে।